আমি আশপাশে ছিলাম, আমি পুরো প্রোগ্রামটাকে দেখেছি, খেয়াল রেখেছি। সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরেটাকে দেখবে। আমি 5 বছরের ফল নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয়তো এখন অনেকটা বাকি আছে, কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন, সামনে 26-এ জিত আপনাদের অলরেডি হয়ে গেছে। আপনাদের এতটুকুই বলবো, আমার স্বপ্ন কিন্তু ব্রিগেড ছিল যে 5 বছর পর কমসে কম ব্রিগেড যেন হয়, কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিইনি। সেনাবাহিনী বন্ধুরা বলেছেন আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা ভারতীয়, ভিক্ষা নয় অধিকার চাই। আমরা ভারতীয়, কোন সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানি না। সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো, আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরব। এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন, রাস্তায় সব দেখছি চতুর্দিকে। কারণ আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না। তো সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে, আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম, কেন গতবারে নওশাদ বলেছিল আমরা 2 ভাই এক জায়গায় হবো। সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয়। না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না, কোনো ভোট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো, মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে। এতটুকু জেনে রেখে দিও, নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে। আমার আরো অনেক কাজ আছে, সেদিকটা দেখতে হয়, এদিকটা নওশাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে, এবং তোমাদের সাথে নওশাদের সাথে আমি আছি, অবশ্যই পাশে আছি, সেই বিশ্বাস করি। তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম। যাক, সকলে কথা শোনো, আমি এইটুকু বলেই সংক্ষেপ করলাম। আমার শেষ আবার একটা কথা, আমরা ভারতীয়, সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি, এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকেও আমাদের তাড়াতে হবে। ব্যাস, কথা শেষ করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ।